إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তোমার দয়ার সীমা নাহি নাহি নাই ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, 12 জনী দক্ষিণ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে অবস্থানরত দ্বীনী মুসলমান ভাইরা এবং বালিয়াগড়ে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কিরামের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের মধ্যে বরকত দান করেছেন, জীবনের মধ্যে সুস্থতা দান করেছেন, এরকম একটি দ্বীনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের শুকর জ্ঞাপন করি, মনকে উজাড় করে প্রাণকে উজাড় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে নাজিল করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আর বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের দুঃসংবাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানরা শুনো শুনো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তাহলে দুনিয়ার মুসলমান জেনে রাখো আমার আযাব বড় কঠোর। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থার মধ্যে রেখেছে, যে হালতের মধ্যে রেখেছে, এই হালতের মধ্যে রেখেছে জন্য আমরা সর্বাবস্থায় রব্বে কারিমের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন একই উদ্দেশ্যে, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যের জন্য রব্বে কারিম দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য।